নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। আজকে একটা মুখরোচক রেসিপি, তাও আবার করলা দিয়ে। অনেক বাড়িতেই ছোট বাচ্চারা করলা খেতে চায় না, তার জন্যই মূলত। আর আমরা বড়রা যারা খাই, মাঝে মধ্যে একটু মুখরোচক খেলে তো ভালোই লাগে। তো সেই জন্য এই করলা আর আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এর জন্য আমি এখানে 3টে করলা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর 2টো আলু নিয়েছি। এই দুটোই আমি একসঙ্গে প্রেশার কুকারে সেদ্ধ করব। এখানে করলাগুলোর সামনের দিকটা বা পিছনের দিকটা কিছুই কাটিনি, একদম গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে আমি এগুলো সেদ্ধ করব। আগে আমি প্রেশার কুকারের মধ্যে নিচে আলুগুলো দিয়েছি, ওপরে করলাগুলো দিয়েছি। হাফ কাপ মতো জল দিয়েছি, ছোট কাপের হাফ কাপ জল দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি 2টো হুইসেল দেবো। উচ্ছে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি 2টো সিটি দেবো বলেছিলাম, কিন্তু 3টে সিটি দিয়েছি আলুগুলোর জন্য। এই রান্নাটা করতে আমার যা যা লাগছে সেগুলো একটু বলে দিই। লাগবে সর্ষের তেল, বেসন। সর্ষের তেলের জায়গায় অন্য কোনো তেলও ব্যবহার করতে পারে। লাগবে 1 মুঠো চীনা বাদাম। আমি কারি পাতা রোজ পাই না বলে শুকনো করে রাখি, সেই কারি পাতা 1 মুঠো। একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এখানে কেউ মনে করলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নুন লাগছে, এখানে আমি সর্ষে ফোড়ন দেবো, আর সামান্য একটু হলুদ দেবো। আমি চিলি ফ্লেক্স যেহেতু দেবো, তাই আর লঙ্কার গুঁড়ো দেবো না। এই দিয়ে এবার শুরু করবো। আলু সেদ্ধটা মেখে নিয়েছি, আর করলাগুলো সামনে আর পেছনটা কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি তেল দেবো। এদিকে সর্ষে ফোড়ন দিলাম, একদিকে সর্ষেটা ফোড়ন দেবো, আর একদিক দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে রাখবো। এইবার এই যে শুকনো কারি পাতাগুলো, এগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। একটু সর্ষেটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরেই দিয়ে দেবো। খুব কম তেলটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ তেল আমাদের পরে আবার একটু লাগবে। এইবার সর্ষেগুলো ফুটে গেছে, এবার আমি এটাকে একটু গুঁড়ো করে দেবো। এবার এটাকে ভাজতে থাকবো। আঁচটা খুব বেশি জোর করব না, লো মিডিয়াম রাখবো, রেখে পেঁয়াজটা একটু নরম হবো। আর ইন দ্য মিন টাইম আমি এই বাদামগুলো একটু ক্রাশ করে নেব। তোমরা যদি কাঁচা কারি পাতা দাও, তাহলে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিও। আর এখানে এবার আমি এই সামান্য একটু হলুদ দেবো, আর সামান্য একটু গোলমরিচ দেবো। এখানে যদি কেউ মনে করে যে শুধুই গোলমরিচে করবে, তাও করতে পারে, বা গোলমরিচ না দিয়ে কাঁচা লঙ্কায় করবে, সেটাও করতে পারে। আমি আসলে একটু চিলি ফ্লেক্স দেবো বলে গোলমরিচটা কম দিলাম। এবার একটু চিলি ফ্লেক্স দেবো, এই 1/4 চামচ মতো হলো। আর যেহেতু তেল কম, তাই গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে করতে হবে। এবার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, এবার আমি এই আলু সেদ্ধটা দিয়ে দেবো। এখানে আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পরিমাণটা বুঝতে পেরেছি, সেই অনুযায়ী আমি নুন দেবো। একটু কম নুন দেবে, দরকার হলে পরে দেবে। এবার এগুলো সব আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। তো এরকম ধরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই এখান থেকে বীজের অংশটা বেরিয়ে যাবে। এই যে কিচ্ছু, এই তোমাদের ছোটদের সুবিধার জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করেছি। কিচ্ছু করতে হবে না, শুধু ডান হাতের এর হাতের ওপরে রাখবে, এই বুড়ো আঙুলটা দিয়ে একটু চাপ দেবে। চারদিকটা যেহেতু তোমার আঙুলের টাচ সাপোর্ট পাচ্ছে, তাই কোনো অসুবিধে হবে না। এইভাবে এই বীজগুলোকে বের করে ফেলতে পারবে। ঠিক একইভাবে দেখো, এই সাপোর্টটা পাচ্ছে তোমার হাতে, তাই এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। এইভাবে সবগুলো বের করে নিয়েছি। কেউ যদি বীজগুলো রাখতে চান, মানে বীজ ভালোবাসেন, অনেকে এরকম আছেন, তারা এই আলু সেদ্ধর সঙ্গে বীজটাও মাখতে পারেন। কিন্তু আমি এই আলু সেদ্ধর সঙ্গে বীজটা দেবো না, কারণ এটা আমার অন্য কাজেও লাগতে পারে। আলু সেদ্ধ মাখাটা এখানে যেটুকু ঝাল দিয়েছি সেটুকু। নুনটা কিন্তু একটু কম রাখতে হবে, কারণ বেসনে আমাদের নুন লাগবে। এবার এইগুলোর মধ্যে আমি ভরে দেব। কিভাবে ভরবো? সবচেয়ে সহজ পদ্ধতি দেখাচ্ছি। এরকম করে আলুর রোল করে নেবে, সরু, যেহেতু এগুলো খুব বড় নয়। এবার এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দাও, দিয়ে তুলে নাও। একসঙ্গে অনেকগুলো করে ফেলতে পারবে, একদম ইজি পদ্ধতি। যেটায় এই ফাঁকটা ছোট, সেখানে তোমার আলুর রোলটাও ছোট হবে। এইভাবে এগুলোকে আমি চটপট করে সব ভরে নেব। কিছুই না, একটু সরু করে এর মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া। এইগুলো সব ভরা হয়ে গেছে। এবার আমি তুলে রাখি, এটা পরিষ্কার জায়গায় তুলে রাখি। যখন আমি তুলবো, তখন একটুখানি এটাকে ঠিকভাবে প্লেস করে দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো। উল্টে দিলে এই দিকে যেটুকু চাপ দিতে পারবো, তাহলে এটা এই দিকটাও পুরো ভরে যাবে। এইভাবে সবগুলোকে আমি আগে ভরে নেব। আর তোমাদের একটা কথা বলি, সেটা হলো, যদি কারি পাতা হাতের কাছে না থাকে, ধনে পাতা থাকলে সেটাও দিতে পারো, তাতেও ভালো লাগবে খেতে, বা কিছু নাও দিতে পারো।
এটা আসলে দেওয়া তো একটু গন্ধের জন্য, যদি মনে করো যে লাগবে না দিও না, কোনো অসুবিধা নেই। এবার আমি এই প্লেটটার মধ্যে বেসন দেব। আমি এটা ডিপ ফ্রাই করবো না, তাই এটা আমি এইভাবে করছি। যদি এরম হয় হাতের কাছে হয়তো বেসন নেই, ময়দা দিয়ে করতে পারো, ময়দা দিয়েও এটা হবে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দেব, অল্পই দেব, আর দেব সামান্য একটু নুন। বেসনটার মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি শুকনো। এবার আমি একটা করে উচ্ছে নেব এই বেসনের মধ্যে, এইভাবে ডুবিয়ে আমি দুটো পিঠ শুধু লাগিয়ে নেবো ভালো করে, দিয়ে তারপর হাতের সাহায্যে একটু চেপে নেবো যাতে বেরিয়ে না যায় দুটো দিকই। বেসনটা ঝরিয়ে নিয়ে তেলে আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কম করে রাখবো। এতে হবে কি, বেসন যেটুকু লাগবে এটা তুমি পরে আবার ব্যবহার করতে পারবে। এভাবে তুমি এই বেসনটাকে একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দিতে পারবে। সবগুলো দিয়ে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে উল্টাবো। একটা আগে দেখে নেবো পিছন দিকটা কতটা হয়েছে, সেই অনুযায়ী আঁচটা তাহলে একটু বাড়াবো। হ্যাঁ, হালকা হয়ে গেছে। এবার আমি আঁচটা সামান্য একটু বাড়াবো, এতক্ষণ কিন্তু কমানো ছিল। মিডিয়াম বাড়িয়েছি আঁচটা, দেখো কত সুন্দর রং হয়েছে এবং কোনোটা খুলে যাবে না। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো উল্টে নেব। সবগুলো উল্টে দিয়েছি, দেখো আঁচটা আবার কমিয়েছি। আর এখানে করলার যে পিছনের দিকে সরু অংশগুলো লম্বা লম্বা, সেগুলোর উপরেও আমি লাগিয়ে নিয়েছি আলুর পুরটা। এবার এগুলোকেও আমি ঠিক একইভাবে ওইটা যেভাবে করেছি সেইভাবে তিনটে দিক, পিছনের দিকটা এই তিনটে দিক, এই সামনের দিক, এই সাইডে একটু বেরিয়ে গেলে দু সাইডে এই মাথার দিকটা, এইগুলো এরকম করে লাগিয়ে নেব। এই পিছনের দিকটা আমি চেষ্টা করব না লাগাতে। এবার আমি এখানে দিয়ে দিলাম। একইভাবে সবগুলোই আমি করে নেব। দেখো এই উচ্ছের রেসিপিটা তৈরি করতে কিন্তু আমার দুটো আলু লাগেনি। তোমরা যদি করো দুটো উচ্ছের সঙ্গে হাফ আলু দিলেই তোমাদের হবে। রিকোয়েস্টই করছি, তোমরা করে দেখো এই রেসিপিটা, ভীষণ ভালো, ভীষণ টেস্টি। এইগুলো তুলে নিয়েছি। আর লম্বা যেগুলো করলার পিছনের দিকের অংশ ওটার দিকে, সেইগুলো একটা পিঠ হয়ে গেছে, উল্টো দিকটা ভাজতে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইউনিক করলা ফ্রাই। এই ইউনিক করলা ফ্রাই তোমরা দেখলে কত সহজভাবে তৈরি করা যায় এবং ভীষণ টেস্টি। উচ্ছে খাচ্ছ বলে মনে হবে না আবারও উচ্ছে খেয়ে ফেললে। সবাই তৈরি করতে পারবে এগুলো, খুব সহজেই হয়ে যায়, অত্যন্ত মুখরোচক। এটা গরম ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। আর যারা তেতো খেতে ভালোবাসো তারা শুধুও খেতে পারবে, কারণ এটা সেদ্ধ করে নেওয়ার পরে, ভেজে নেওয়ার পর অত্যাধিক তেতোটা থাকে না। আর ছোটরা যারা উচ্ছে খেতে চায় না তাদের জন্য এটা একটা বেস্ট আইডিয়া হতে পারে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো।